যেমন না ভাবলেও চলবে, MgHCl, MgHCl হবে, সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তাহলে আমি গ্রিগনার রিয়েজেন্ট থেকে ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের মানটা আগে যেহেতু ছিল আমরা দেখে রাখলাম, CdCl2 দিলাম, হয়ে গেল হচ্ছে R2CD, বুঝেছিস? পরীক্ষাতে তোর হ্যাঁ, আরে ভাই ক্যাডমিয়াম আমি এটা ভাই তাহলে 2 মোল নেবো, গ্রিগনার রিয়েজেন্ট 2 মোল নেবো, তাহলেই তো হয়ে গেল। তাহলে ক্যাডমিয়াম প্লাস 2 কে আমার স্যাটিসফাই করার জন্য আর মাইনাস লাগছে দুখানা, ওভারঅল নিউট্রালিটি মেনটেন করার জন্য, বোঝা গেছে এতদিন? বুঝতে পেরেছিস? লেখ 2023 এর কোশ্চেনটা লেখ, 2023 টার্ম, সরি 2023 বোর্ড এক্সামের কোশ্চেন, CBSE, লেখ কোশ্চেন লেখ। CH3COCl, CH3COCl প্লাস CH3COCl প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3, তারপরে হোল টু CD, CH3 হোল টু CD, হয়েছে? এরো দে, প্রোডাক্টটা কি হবে একে বলতে কি মাথা কাটিয়ে? CH3COCl এর মধ্যে দিয়েছে CH3 হোল টু CD, এটা 2023 CBSE এর কোশ্চেন, প্রোডাক্টটা কি হবে একে বল? প্রোডাক্ট আমার কি হচ্ছে? অ্যাসিটোন, এক্স্যাক্টলি অ্যাসিটোন, বুঝতে পারলাম। এখানে ডাইমিথাইল ক্যাডমিয়াম, CH3 হোল টু CD মানে হচ্ছে ডাইমিথাইল ক্যাডমিয়াম, আর এর মধ্যে কাকে দিয়েছে ভাই? CH3COCl, তাহলে এটা দেখে দেখে আমি প্রোডাক্টটা আঁকছি, এই যে ভাই এখানে আর প্রাইম কি হলো? CH3, তাহলে CH3COCl কোশ্চেনে বলেছে, তাহলে CH3CO কে আমি বাঁচিয়ে রাখলাম, এটা হয়ে গেল CH3CO। আর কোশ্চেনে কি বলেছে? CH3 হোল টু CD, তাহলে CH3 কে আমি লাগিয়ে দিলাম এখানে, তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে? CH3COCH3, কি হয়ে গেল? অ্যাসিটোন, বোঝা গেছে? 2023 এর কোশ্চেন, বুঝতে পেরেছি? আচ্ছা যদি এখানে বলে, যদিও বলবে না, সাইড প্রোডাক্ট কি হবে? দেখ সাইড প্রোডাক্ট কি হবে তুই বলতে পারবি। ক্যাডমিয়াম আর ক্লোরিন বেঁচে আছে ভাই, এরা মিলে বানানো হচ্ছে CdCl2, লিখে রাখ প্লাস CdCl2 লিখে রাখতো, প্লাস CdCl2। মজাটা হচ্ছে এই রিয়াকশনটার এখানেই, এই সাইড প্রোডাক্টটাকে আমি আবার একটা গ্রিগনারের সাথে ট্রিট করাবো, ওটা আরেকটা বানিয়ে নেবো, আবার ভাই ওটা কিটোন বানাবে, আবার CdCl2 পাবো, ওটাকে আমি আবার একটা গ্রিগনারের সাথে ট্রিট করাবো, বুঝতে পেরেছিস? সেইভাবে রিয়াকশন চলতে থাকবে, এটাই হচ্ছে এই রিয়াকশনটার অ্যাডভান্টেজটা। চল কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। CH3Cl এরো দে, এরোর উপর লেখ A, প্রোডাক্ট হচ্ছে CH3MgCl, CH3Cl এরোর উপর লিখলাম A, প্রোডাক্ট হচ্ছে CH3MgCl, এখান থেকে আবার এরো দিলাম, এরোর উপরে B, প্রোডাক্ট হচ্ছে CH3 হোল টু CD, প্রোডাক্ট হচ্ছে CH3 হোল টু CD, ঠিক আছে? B থেকে এরো দিলাম, এরোর উপর লিখলাম C, এটা একটু কঠিন কোশ্চেন দিচ্ছি, প্রোডাক্ট হচ্ছে CH3CH2 COCH3, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। CH3Cl এ A দিলাম, প্রোডাক্ট হচ্ছে CH3MgCl, CH3MgCl এ B দিলাম, প্রোডাক্ট হচ্ছে CH3 হোল টু CD, CH3 হোল টু CD তে C দিলাম, প্রোডাক্ট হচ্ছে ওটা CH3CH2 COCH3, A B C আইডেন্টিফাই করতে হবে। চল কোশ্চেন লিখতে লিখতে এ তো বুঝে গেছি, এ কি হবে? ম্যাগনেসিয়াম ড্রাইথার, গ্রিগনার রিয়েজেন্টের ফর্মেশন, তাহলে এ আমার কি হলো? ম্যাগনেসিয়াম কমন ড্রাইথার। বি কি হবে? বি থেকে একটু কঠিন আমার স্টার্ট হলো, বি আমার কি হবে? CdCl2 এই মাত্র করলাম, গ্রিগনার রিয়েজেন্টের মধ্যে আমি ডাই অ্যালকিল ক্যাডমিয়াম বানাচ্ছি, তাহলে এর মধ্যে আমি কি দিচ্ছি? CdCl2, তাহলে বি হচ্ছে আমার CdCl2 এই মাত্র করেছিলাম, তাহলে বি হয়ে গেল CdCl2। এটা সিটা একটু ভেবে চিন্তা বল দেখি। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল সি আমার কি হচ্ছে? তাহলে এ বি আমি বুঝে গেছিলাম, সি কিভাবে বুঝবো কি হচ্ছে? আমি এইমাত্র দেখলাম ভাই কিটোন বানানো হচ্ছে এখানে সিলেক্টিভলি, আর ভাই এখানে দেওয়া আছে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। এই যে ভাই ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের এই CH3 পার্টটা আমি দেখতে পাচ্ছি প্রোডাক্টের এই যে CH3, আর যে অন্য পার্টটা আছে যে আমার কিনা কার্বনিলের সাথে লেগে বেঁচে থাকতো, সেই বেঁচে থাকা পার্টটা হচ্ছে এই পার্টটা, এই যে এই পার্টটা ভাই CH3CH2CO, তাহলে এই পার্টটা হচ্ছে এইটার মতন, বুঝলাম? বোঝা গেছে? আর এই CH3টা এসছে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম থেকে, মানে এটার মতন, তাহলে সিটা আমার এখানে কি হবে? CH3 CH2 তারপরে COCl,
বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন, বুঝতে পেরেছিস? যদিও বি সি তোর বোর্ডে আসার চান্স খুব একটা নেই, সরি সিটা আছে, বিটা আসার চান্স নেই। বোঝা গেল? চল পরেরটা লেখ। কত নাম্বার রিয়াকশন ছিল এটা? সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোনের মধ্যে নাম্বার 1, তাই তো? নাম্বার 2 লেখ, 2 নাম্বার লেখ। ফ্রম বেনজিন using Friedel-Crafts acylation, এই আমাদের চেনা জানা রিয়াকশন ভাই, পরেরগুলো সোজা। ফ্রম বেনজিন ইউজিং Friedel-Crafts acylation রিয়াকশন। কঠিন পার্ট আজকের ক্লাসের হয়ে গেছে। ফ্রম বেনজিন ইউজিং Friedel-Crafts acylation রিয়াকশন। চল বেনজিন আঁক, এই আমাদের চেনা জানা রিয়াকশন। বেনজিনের মধ্যে অ্যারো দে, অ্যারোর উপর লেখ CH3COCl। বেনজিন আঁকলাম, বেনজিনের মধ্যে অ্যারো দিলাম, অ্যারোর উপর লিখলাম CH3COCl, নিচে অ্যানহাইড্রাস AlCl3। এ চেনা জানা রিয়েজেন্ট এগুলো সব, আমার তো ক্লাস 11 থেকে চিনি এই রিয়েজেন্টগুলোকে। CH3COCl, অ্যানহাইড্রাস AlCl3, Friedel-Crafts acylation রিয়েজেন্ট। প্রোডাক্টটা এঁকে ফেল দেখি। বেনজিনের মাথায় কে লাগবে? বেনজিনের মাথায় কে লাগবে? COCH3, এক্স্যাক্টলি। বেনজিনের মাথায় লাগলো হচ্ছে COCH3, Friedel-Crafts acylation। Friedel-Crafts acylation কোথায় পড়েছি তুই? যদি তোর দেখতে হয় দেখ, বার কর, খাতার মধ্যে বার কর, ইয়েতে চলে যা, ইয়েতে বার কর, একদম ফার্স্ট চ্যাপ্টার, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিনের রিয়াকশনের মধ্যেও পড়েছি, দেখ হ্যালো অ্যারিনের রিয়াকশনের মধ্যেও পড়া আছে Friedel-Crafts acylation। রিয়াকশনস অফ হ্যালো অ্যারিনের মধ্যেও পড়া আছে Friedel-Crafts acylation। হ্যালো অ্যারিনের রিয়াকশনের মধ্যেও পড়া আছে Friedel-Crafts acylation, আছে না? তাহলে এই হচ্ছে আমার Friedel-Crafts acylation রিয়াকশন। ওই এক্স্যাক্টলি সেম মলিকুল দিয়ে করেছি, CH3COCl দিয়ে ওখানেও করেছি। অর্থ প্রোডাক্ট, প্যারা প্রোডাক্ট, একটা মেজর একটা মাইনর। যাই হোক চল, এখানে আমি বেনজিনের মধ্যে করলাম, তাহলে CH3COCl, অ্যানহাইড্রাস AlCl3 দিলাম। প্রোডাক্ট আমার কি হয়েছে? বেনজিনের মাথায় COCH3 হয়ে গেছে প্রোডাক্টটা। বেনজিনের মাথায় COCH3, এটা ক্লাস 11 এর রিয়াকশন অ্যাকচুয়ালি। যে প্রোডাক্টটা পেলাম এটার নাম কি? আজকের ক্লাসেও বলেছে, এটার নাম কি বলতো? অ্যাসিটোফেনন। যে প্রোডাক্টটা পেলাম আছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোন চিনি, অ্যাসিটোফেনন চিনি। বেনজোফেননও লাস্ট ক্লাসে চিনে গেছিলাম, মনে আছে? বেনজোফেনন লাস্ট ক্লাসে চিনেছিলাম। বলতো বেনজোফেননের স্ট্রাকচার কীরকম? বেনজোফেনন, খাতার পাতা থেকে বল, আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, খাতার পাতা থেকে বল বেনজোফেননের স্ট্রাকচার কি? বেনজোফেনন লাস্ট ক্লাসে দেখেছিলাম, বেনজোফেনন। কার্বনের দুদিকে দুখানা বেনজিন রিং লেগে আছে, ফিনাইল রিং লেগে আছে, বেনজোফেনন। তাহলে অ্যাসিটোফেনন চিনি, অ্যাসিটোন চিনি, বেনজোফেনন সবাইকেই চিনি, অনেককেই এবার আস্তে আস্তে চিনছি, ঠিক আছে? চল, তাহলে এই ছিল হচ্ছে আমাদের বেনজিন থেকে অ্যাসিটোনের প্রিপারেশন, অ্যাসিটোফেনন। আচ্ছা, এই রিয়াকশনটা সাইড প্রোডাক্ট কী হবে বলতো? এই রিয়াকশনটা সাইড প্রোডাক্ট কি? সাইড প্রোডাক্ট কী হবে? কী হবে সাইড প্রোডাক্ট এখানকার? HCl হয়, HCl, ঠিক আছে? ক্লাস 11 ছিল, যদি আমার ক্লাস 12 লাগবে না সাইড প্রোডাক্ট। HCl হচ্ছে এই রিয়াকশনটা সাইড প্রোডাক্ট। যেহেতু আমি CH2COCl দিয়েছি ওই জন্য HCl, যদি CH2COBr দিতাম তাহলে হতো HBr। HCl, HBr এগুলো রোলটা কোথায়? এগুলো তুই হাই লেভেলে গেলে বুঝতে পারবি এগুলো রোল কোথায়। আমাদের এখন ক্লাস 12 লেভেলে লাগবে না। চল লেখ, পরেরটা লেখ, কোশ্চেন লেখ। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড। অ্যাসিটোফেনন থেকে বেনজোইক অ্যাসিডের কনভার্সন। ভাবনা চিন্তা করলে তুই পারবি এটা করতে, আমি এটা টাইম দিচ্ছি। আজকের ক্লাসের আমাদের নতুন নতুন জিনিসপত্র শেষ, পরের দিন থেকে আমরা রিয়াকশন পার্ট স্টার্ট করবো, বা আজকে টাইম থাকলে আজকেও করতে পারি। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড।
অ্যাসিটোফেননের ছবি আঁকবি, বেনজোয়িক অ্যাসিডের ছবি আঁকবি, একটু ভাববি বেনজোয়িক অ্যাসিড। এবং একটা স্টেপে হবে কোনো গল্প আর নেই, একটা স্টেপের পার্ট শেষ এবার। দুটো স্টেপ হতে পারে, 3টে 4টে 5টা, মিনিমাম একটা স্টেপ নাও হতে পারে, ম্যাক্সিমামে তো কোনো লিমিটই নেই, বুঝতেই পারিস। Nation. খামগুলো ফিরিয়ে দিচ্ছি না, খামগুলো ফিরিয়ে দিচ্ছি মঞ্জিমা। হচ্ছে কিছু যাই চলে, এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, স্কুলের একটু মাথা কাটাতে হবে। একদম সিম্পল বলতো, অ্যাসিটোফেননের মধ্যে তোমাকে বলে অ্যাসিটোফেনন আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? এটা আমাকে তুই আগে অ্যান্সার দে। অ্যাসিটোফেননের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, ফিনাইল রিংয়ের মাথায় লেগে আছে COCH3। তোমাকে বল এটা কি আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? হ্যাঁ কি না বল? করবে। তার কারণ কি, আয়োডোফর্ম রিঅ্যাকশনে কারা পার্টিসিপেট করে? কে পার্টিসিপেট করে? কারা পার্টিসিপেট করে আয়োডোফর্মে? এটা আমার আয়োডোফর্মে করবে, কিন্তু কেন করবে তার রিজনটা আমার চাই। ঠিক আছে, কেন করবে? তাহলে আমি তোকে এই মলিকুল দিলাম, আর ধরে আমি এটাও দিলাম, কার্বো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে বললাম এও কি আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? তখন তুই কি বলবি? CH2CO গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে কি এটাও করবে? আর খাতার মধ্যে বার কর আয়োডোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম রিঅ্যাকশন। ডিগ্রি ফিগ্রির সাথে কোনো রিলেশন নেই, খাতার মধ্যে বার কর আয়োডোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম রিঅ্যাকশন যেখানে পড়াচ্ছে বার কর খাতার মধ্যে, হ্যালোফর্ম রিঅ্যাকশন বার কর খাতার মধ্যে। চল বার করে বল, উপরেরটা নিচেরটার মধ্যে কোনটা পার্টিসিপেট করবে? উপরেরটা। নিচেটা কেন করবে না? CH3 বল কোনটা করবে আর কোনটা করবে না? উপরেরটা করবে, কিন্তু উপরেরটা করলে কেন করবে, নিচেটা কেন করছে না? বুঝতে পারছিস? অনেক কিছু আস্তে আস্তে বুঝতে পারবি, বাকিরাও বুঝতে পারবে। ঠিক আছে, আয়োডোফর্ম কোথায় আছে, হ্যালোফর্ম কোথায় আছে, তত যেন খুব বেশি দেরি না হয়ে যায়। অনেকেই বোঝে, কিন্তু জানুয়ারি মাসে বোঝাতে তখন আর সময় নেই হাতে, তো 24 ঘন্টা তখন মনে হবে কম টাইম সায়েন্স নিয়ে। তবে তখন একটা সময় গিয়ে মনে হবে সায়েন্স নিয়ে আমি কিছু বুঝতেই পারছি না, সেটা সেটা অনেক। তাহলে বল দুখানের মধ্যে কে করবে আর কে করবে না? তো খাতার মধ্যে যেখানে আয়োডোফর্ম আছে সেখানটা দেখলেই বুঝে যাবো কারা হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, কারা করে না, সেটা দেখলেই বুঝে যাবো খাতার মধ্যে। হ্যালোফর্মে উপরেরটা করবে, তাহলে নিচেরটা কেন করবে না? উপরেরটা বল কেন করবে? তার জন্য কি নিচেরটা করবে না? এক্স্যাক্টলি, অ্যাসিড আমার পার্টিসিপেট করে না হ্যালোফর্ম রিঅ্যাকশনে,
তো উপরেরটা কেন করছে, তার কারণ উপরেরটার মধ্যে কে আছে, কে আছে, কিটোন, আর তার মধ্যে কোন গ্রুপটা আছে, CH3CO, CH3CO গ্রুপটা আছে, মানে কিটোমিথাইল গ্রুপটা আছে। তার মানে হ্যালো ফর্ম রিঅ্যাকশনে কারা পার্টিসিপেট করে, তুমি লেখা আছে অ্যালডিহাইড আর কিটোন কন্টেনিং কিটোমিথাইল গ্রুপ, ওরা আমার পার্টিসিপেট করে, অ্যাসিড আমার পার্টিসিপেট করে না। তার মানে এ আমার আয়োডোফর্ম রিঅ্যাকশন বা হ্যালো ফর্মে পার্টিসিপেট করবে। তার মধ্যে আমরা মেন ফোকাস করতাম হচ্ছে আয়োডোফর্ম রিঅ্যাকশনটাতে। তাহলে এর মধ্যে যদি আমি I2 আর NaOH দিই, তাহলে বলতে পারি প্রোডাক্ট কী হবে, তোর তো হ্যালো ফর্ম রিঅ্যাকশন খাতার সামনে খোলাই আছে, এটাকে বল দেখি এটার মধ্যে I2 NaOH দিলে প্রোডাক্ট দুটো কী কী হয় বল, খাতার মধ্যে তো খোলাই আছে আয়োডোফর্ম রিঅ্যাকশন, সবার খাতাতেই খোলা আছে। তাহলে দেখে বল এর মধ্যে I2 NaOH দিলে প্রোডাক্টটা কী হবে। প্রোডাক্ট লেখার টেকনিক বহুদিন আগে শিখেছিলাম, এখন তো আস্তে আস্তে আবার ওগুলো রিহার্সাল শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে I2 NaOH দিলাম, প্রোডাক্ট কী হবে বল, তারপরে CHI3 আর অন্য প্রোডাক্টটা, দুখানা প্রোডাক্ট লেখা শিখেছিলাম, কীভাবে লিখতাম প্রোডাক্ট, খাতার মধ্যে টেকনিক আছে। হয়তো এক্স্যাক্টলি এই মলিকুলটা হয়তো করে ফেলেছিলাম তখন, তো এখন তো তুই ড্রয়িং ক্লাসের মতন আগেরটা দেখে দেখে বলছিস না হয়তো। তাহলে বল কী কী হচ্ছে অ্যান্সার, দুখানা, একটা হচ্ছে আয়োডোফর্ম, আর একটা কী হবে, দুখানা প্রোডাক্ট কী কী হয় আয়োডোফর্ম রিঅ্যাকশনে, একটা হচ্ছে আয়োডোফর্ম, আরেকটা কী হয় খাতার মধ্যে লেখা আছে, একটা আয়োডোফর্ম আর একটা কী হয়, অন্যটাকে আমি কীভাবে বলতাম, করেসপন্ডিং কিসের সল্ট, যেটা লেখা আছে খাতার মধ্যে, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, খাতার মধ্যে ওগুলো লেখা থাকে, তাই তো। খাতাগুলো তার তুই ভাই হিস্টোরিক্যাল স্টোরেজ হিসেবে বানাচ্ছিস না, যে 5 থেকে 50 বছর পর কেউ খুঁজে পাবে, তুই লেখার পর আর তুই কোনোদিনও দেখলি না খাতা, এরকম হিসাবে খাতাগুলোকে বানাচ্ছিস না। তো বাড়িতে এগুলোকে পড়ার জন্য খাতাগুলো বানাস, নাহলে এত পেন এত কালি ইউজ করার কী দরকার, তো সবই তো ভাই স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে যায়, সবই তো ফোনের মধ্যে রেখে দিলে হয়ে যায়। তো বুঝতে পারছিস তো পেন খাতা কেন ইউজ করতে হয়, তুই আস্তে আস্তে বুঝতে পারবি। সায়েন্স নিয়ে প্র্যাকটিস না করে শুধুমাত্র ফোন মেমোরিতে রাখলে কিচ্ছু হবে না, ফোন মেমোরিতে রাখলে তো ওর মেমোরিতে থাকবে না, এগুলো তুই ভালো করেই বুঝে গেছিস অলরেডি। তার মানে ভাই আমি যদি এর মধ্যে আয়োডোফর্ম রিঅ্যাকশন করি, দুখানা প্রোডাক্ট লেখার টেকনিক আমার দেখা আছে, একটা আমি করতাম কি এই CH3টার করেসপন্ডিং আয়োডোফর্মটা বানিয়ে দিতাম, আর অন্যটা আমার হতো কি করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তাহলে বলতে এখানে অ্যাসিডের সল্টের ফর্মুলাটা কী হবে খাতার মধ্যে আগ দেখি, তোর খাতা দেখে দেখে কর, তুই তোর খাতায় হ্যালো ফর্ম করা আছে সেটা দেখে দেখে কর, এর করেসপন্ডিং অ্যাসিডের সল্টের ফর্মুলাটা কী হবে, এর করেসপন্ডিং অ্যাসিডের সল্টার ফর্মুলা কী হবে, হয়ে গেছে খাতা দেখে কর না, আগের আয়োডোফর্ম দেখে কর, হয়ে গেছে কারোর বল, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ছাড়বো, বল কী হবে, বেনজিনের মাথায় সি ডবল বন্ড, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, আমি এইভাবে কাটতাম, কেটে আমি এই করেসপন্ডিং পার্টটাকে আমি এটার করেসপন্ডিং অ্যাসিডের সল্টে বানাতাম, তাহলে হয়ে গেল কি সি ডবল বন্ড এনে, এটা আমার হয়েছে। তো সি ডবল বন্ড ও এনে মানে ও এর মাথায় আছে মাইনাস, এনের মাথায় আছে প্লাস, আমাকে বানাতে বলেছে বলতে কি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড মানে কি জাস্ট ও মাইনাসের সাথে H প্লাস লাগিয়ে দিতে পারলে আমার হয়ে যাবে। তাহলে আমি এটাকে কী করবো বলতে, এটাকে করবো হচ্ছে অ্যাসিডিফাই, H প্লাস করা মানে অ্যাসিডিফাই, বুঝতে পেরেছিস, H প্লাস বা কোনো বইতে H3O প্লাস লেখা আছে, বুঝতে পারলি, তাহলে লিখে রাখ H প্লাস স্ল্যাশ H3O প্লাস স্ল্যাশ H2O, প্রোডাক্ট আমার কী হবে বেনজোইক অ্যাসিড। জাস্ট পরের স্টেপে আমি প্লাস মাইনাসের খেলা খেললাম, ও মাইনাসের সাথে H প্লাস লেগে গেল, আর Na প্লাস গিয়ে কী করছে আমার জানার দরকার নেই, বুঝা গেছে, বুঝতে পারলি। তাহলে এই হচ্ছে আমি পেয়ে গেলাম বেনজোইক অ্যাসিড। তাহলে সেকেন্ড স্টেপটা আমি বুঝতে পারলাম, একটা স্টেপ এগিয়ে নিয়ে গেলাম, তাহলে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট পেয়েছিলাম, অ্যাসিডের সল্টের মধ্যে আমি হাইড্রোলাইসিস করছি মানে প্লাস মাইনাস চার্জ খেলাচ্ছি। তবে হায়ার লেভেলের বইতে ভাই ওয়াটার বা H3O প্লাসগুলোকে লেখে না, কেন লেখে না তার কারণ আছে, শুধু H প্লাস লেখে, কারণ হচ্ছে দেখ আমার তো মেন টার্গেট ভাই এটা বানানো, আমার মেন টার্গেট এটা বানানো, হায়ার লেভেলের কনসেপ্ট তোকে এবার বলছি, তুইও পরীক্ষার সময় H প্লাস লিখিস কেন, তার কারণটা দেখ, আমি যদি এর মধ্যে বাকিদের ইউজ করি তাহলে আমার সমস্যাটা কোথায়, H3O প্লাস বা ওয়াটার ইউজ করলে দেখ আমি সাইমালটেনিয়াসলি এর মধ্যে তো OH মাইনাসও দিয়ে দিচ্ছি, H3O প্লাসের মধ্যে OH মাইনাস থাকবে, ওয়াটারের মধ্যে OH মাইনাস থাকবে, তাহলে সেগুলো আমার দেখ Na প্লাসের সাথে কম্বাইন করে NaOH বানিয়ে ফেলবে, এটা বানাবে, এতে আমার সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যেই আমার অ্যাসিড আর বেস আবার ফর্ম হলো, ওটা তো ভাই আবার রিয়াকশন করে উল্টোটায় ফিরে চলে আসবে, অ্যাসিড বেস রিয়াকশন করে উল্টোটা বানিয়ে ফেলবে, তাহলে তো আমি এটা পারবোই না, এটা আমি খাতায় কলমে পাবো, প্র্যাকটিক্যালি পাবো না। তার মানে দেখ আমি এর মধ্যে যদি H3O প্লাস বা H2O দিই, তাহলে আমি দুখানা আলাদা আলাদা পেয়ে গেলাম অ্যাসিড বেস, ওরা আবার রিয়াকশন করে আবার সল্টে চলে আসলো, আমার ভাই পারপাস সলভ হলো না, অ্যাসিডটা আমি পেলাম না। তাহলে এই জন্য আমি এর মধ্যে OH মাইনাস সাপ্লাই করবো না, আমি শুধুমাত্র H প্লাস সাপ্লাই করলাম, মানে ধর আমি HCl সাপ্লাই করেছি, HCl এর মধ্যে তার OH মাইনাস নেই, তাহলে H প্লাস গিয়ে এর সাথে লেগে যাবে, আর Cl মাইনাস এর সাথে লেগে NaCl বানাক না, NaCl আর এ তো রিয়াকশন করবে না, NaCl এর সাথে অ্যাসিডের কোনো রিয়াকশন হবে না, অ্যাসিড বেস রিয়াকশন আমার হয়, কিন্তু অ্যাসিডের সাথে গিয়ে সল্টের রিয়াকশন ওটা তো আমার হয় না, ওই জন্য H প্লাস আমরা সবসময় প্রেফার করবো, ঠিক আছে। H প্লাস কিন্তু আমি তো অ্যান্সারের মধ্যে লিখবো, H3O প্লাসও লিখবো না, H2O লিখবো না, বুঝতে পারলি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন থেকে কনভার্সন
বেনজোইক অ্যাসিড, এটা তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আরও অনেকভাবে করা যেতে পারে, তো সেই কনভার্সন আমরা করবো যখন কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন করবো তখন। এটাকে ক্লিমেন্টন রিডাকশন করে কিছুটা বানাবো, তাহলে এখানে একটু জায়গা ছেড়ে দিয়ে চলে যায়, আরও 2-3 ভাবে করতে পারো কনভার্সন, ঠিক আছে। এই কনভার্সন আরও 2-3 ভাবে করা যেতে পারে। পরেরটা হ্যাশট্যাগ দিয়ে লেখ, কমার্শিয়াল মেথড ফর ম্যানুফ্যাকচার অফ বেনজালডিহাইড। 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 বেনজালডিহাইড প্রিপারেশনের কমার্শিয়াল মেথড, যেটা তোর আজ অবধি কোনোদিনও আসেনি। কমার্শিয়াল মেথড ফর ম্যানুফ্যাকচার অফ বেনজালডিহাইড। আমি আজ তোকে রিয়াকশনটা শর্টে দেখাচ্ছি, আমি তোকে এটা শর্ট নোট পাঠিয়ে দেবো। দেখ রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে আছে হচ্ছে তোর টলুইন, এগুলো কমার্শিয়ালি ইউজ করা হয়। কমার্শিয়ালি আমরা সেই সব জিনিসগুলোকে ইউজ করি যেগুলো দামে কম, প্রোডাক্ট বেশি পাবো। ধর আমার কাছে আছে হচ্ছে ভাই টলুইন, তুই শুধু আপাতত দেখ, এটা আমি তোকে এটা পাঠিয়ে দেবো। সিএইচতে তো আমার কাছে আছে। দেখ আমি যদি এর মধ্যে হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে তোকে কোশ্চেন জিজ্ঞেস করছি, সাপোজ আমি এর মধ্যে দিলাম হচ্ছে Cl2 আর H নিউ, বলতো প্রোডাক্ট কী হবে? এক্স্যাক্টলি CH2Cl, ঠিক বলেছিস। বেনজাইলিক কার্বনের মানে হাইড্রোজেনটা সরে গিয়ে ওর জায়গায় Cl লাগবে, এটা আমার হবে। ধর আমি এটা আরেকটু পাঠালাম, মানে 2 ইকুইভ্যালেন্ট পাঠিয়েছি, তাহলে আমার কী হবে? আরেকখানা হাইড্রোজেন সরে আরেকখানা Cl লাগবে, এইটা আমার প্রোডাক্ট হবে। বোঝা গেল? বুঝতে পারলাম। এইবারে ধর এটা তো আমার তাহলে কী হলো ভাই, এই কার্বনে দেখ 2খানা করে Cl লেগেছে, বুঝতে পারলাম। এইবারে ধর আমি এটাকে SN2 বা SN1 রিয়াকশানে পার্টিসিপেট করালাম, ধর আমি এর মধ্যে OH মাইনাস দিয়ে অ্যাটাক করালাম। করালে দেখ ভাই OH মাইনাসকে কারণে ধাক্কা মারবে, Cl মাইনাস বেরিয়ে যাবে। আমি জানি সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছি, অ্যাকোয়াস কি OH দিতাম, Cl বেরিয়ে যেত, ওর জায়গায় OH ঢুকে যেত। তাহলে দেখ এই Cl সরে ঢুকে গেল হচ্ছে OH, আর একখানা করালাম, দেখ এই Cl সরে ঢুকে গেল হচ্ছে OH। তাহলে আমি এই স্ট্রাকচারটা পাবো, যেটা এই ভার্সনে বসে থাকবে না। এটা কোথায় চলে যাবে বলতে, এখান থেকে একটা ওয়াটার বার করবে, একই কার্বনে 2খানা OH লেগে থাকলে একটা ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এখান থেকে H, এখান থেকে OH বার করলো। দেখ পাশাপাশি 2খানা অ্যাটমের একখানা করে হাত ফাঁকা, কার্বনের হাত ফাঁকা, অক্সিজেনের হাত ফাঁকা, তার মানে এদের মাঝখানে বসে বন্ডটা, দেখ বেনজাইলডিহাইড আমার ফর্ম হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এই রিয়াকশনটা তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন, পরের সোমবার। হ্যাঁ, পরের ফ্রাইডে পড়া নেই, এই ফ্রাইডে।